আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা ইতিপূর্বে স্বামীর জন্য স্ত্রীর করণীয় এ সম্পর্কে আমরা 3টি পর্বে আলোচনা শুনেছি। আজকের আলোচনা হলো স্ত্রীর জন্য স্বামীর করণীয় কি। স্ত্রীর জন্য স্বামীর করণীয় কি এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এটাকেও আমরা কয়েকটা পর্বে ভাগ করে নিব। প্রথম কাজ হলো স্ত্রীর জন্য স্বামীর করণীয়। প্রথম কাজ হলো স্ত্রীকে হালাল মাল দ্বারা ভরণ পোষণের ব্যবস্থা করা। হালাল মালের মাধ্যমে তার ভরণ পোষণ, কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু দেওয়া স্বামীর জন্য ওয়াজিব। হারাম মাল নয়, হালাল মালের মাধ্যমে তার ভরণ পোষণের ব্যবস্থা করা। দ্বিতীয় কাজ হলো স্বামীর সচ্ছলতা যদি থাকে তাহলে স্ত্রীর জন্য কিছু চাকর বাকরের ব্যবস্থা করা, যাতে করে তার কাজ কামগুলো করতে গিয়ে সহজ হয়, তার সহজ হয়, সে যাতে করে মনক্ষুণ্ণ না হয়। কারণ আপনার রান্না বান্না করে খাওয়ানো, আপনার কাপড় চোপড় ধোয়া এটা স্ত্রীর দায়িত্ব নয়। এখন এগুলো যদি করতে হয়, সে যদি নিজের থেকে যদি এটা করতে চায় যে তাকে এটা হলে আমি করি, আমি আমার স্বামীর জন্য করি, এরকম যদি মানসিকতা তার মধ্যে থাকে, এখন আপনার দায়িত্ব হলো তাকে তার একটা সহযোগীর ব্যবস্থা করা। তার যদি অর্থনৈতিক সাপোর্ট যদি থাকে তাহলে তার জন্য কিছু কাজের লোকের ব্যবস্থা করা, যাতে করে স্ত্রী কাজ করতে গিয়ে তার কোনো কষ্ট অনুভূত না হয়। তৃতীয় কাজ হলো স্ত্রীর বসবাসের জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক ঘরের ব্যবস্থা করা। যদি যৌথ ফ্যামিলি হয়ে থাকলে স্ত্রীর জন্য আলাদা কামরা, না হয় আলাদা ঘর, না হয় আলাদা বাড়ির ব্যবস্থা করা। এটা হলো শরীয়ত এই টাকা দিতে বলেছে। এখন আপনি যদি যৌথ ফ্যামিলির মধ্যে স্ত্রীকে রেখে তাকে লালন পালন করার জন্য চেষ্টা করেন, পরিচালনা করার জন্য চেষ্টা করেন, তাহলে এখানে কলহ লেগে যাবে, এখানে সমস্যার সম্মুখীন হবেন আপনি। এজন্য সমস্যার সম্মুখীন থেকে বাঁচার জন্য স্ত্রীকে স্বাধীনভাবে যদি রাখতে চান তাহলে আপনার দায়িত্ব হলো তার জন্য আলাদা কামরার ব্যবস্থা করা, না হয় আলাদা বাসার ব্যবস্থা করা, না হয় আলাদা ঘরের ব্যবস্থা করা। তখন দাম্পত্য জীবনের মধ্যে কোনো প্রকারের অশান্তি আসবে না। তখন যৌথ ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার প্রত্যেকের সাথে সুসম্পর্ক থাকবে। আর যদি এটা না করা হয়, আলাদা করা না হয়, তাহলে দেখা যাবে সেখানে অশান্তির সৃষ্টি হবেই হবে, মনোমালিন্য থেকেই যাবে। চাই সেটা স্পষ্ট বা বাহ্যিকভাবে হোক বা অভ্যন্তরীণ, বা বাহ্যিকভাবে রূপ না দেখা গেল অভ্যন্তরীণ ভাবে এটা ভিতরে আগুন জ্বলবে। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে স্বামীদের জন্য করণীয় হলে স্ত্রীদের জন্য তাদের জন্য আলাদা বাসার ব্যবস্থা করা। চতুর্থ কাজ হলো স্ত্রীর সঙ্গে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা। পঞ্চম হলো স্ত্রীর চরিত্রের ব্যাপারে অহেতুক সন্দেহ পোষণ না করা। এবং স্ত্রীরও একটা কাজ আছে, আপনি এরকম কোনো কাজ করবেন না যার দ্বারা আপনার স্বামী আপনাকে পছন্দ করে, আপনার স্বামী আপনাকে সন্দেহ করে। যেমন আমাদের দেশে এখন সুন্দর ডিজিটাল মোবাইল চলে আসছে। আমাদের এই মোবাইলগুলো স্ক্রিন টাচ মোবাইল, এগুলি সারাদিন নারীরা মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে বসে থাকে, ফেসবুক নিয়ে বসে থাকে, আদান প্রদান করে, কথাবার্তা আদান প্রদান করার কারণে তখন এই স্বামীরা সন্দেহ করে থাকে যে আমার স্ত্রীর সাথে আরেকজনের সম্পর্ক রয়েছে। তখন এই দাম্পত্য জীবনের মধ্যে কলহ লেগে থাকে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নারীরা খুব সতর্কতা অবলম্বন করে চলার জন্য চেষ্টা করবেন। তারপর ষষ্ঠ কাজ হলো নারীদেরকে তার পাক পবিত্রতার বিষয়ে, তারপর কোরআন হাদিসের বিষয়ে তাকে জ্ঞান দেওয়ার ব্যবস্থা করা, যাতে করে একজন নারী, মুসলিম প্রত্যেকটা নারী যাতে করে সুন্দর জীবন, সুন্দরভাবে শরীয়তের যে বিধানগুলো আছে বিধানগুলো পালন করতে পারে। এজন্য স্বামীর দায়িত্ব হলো, কর্তব্য হলো, মা বোনেরা যদি কোরআন পড়তে যদি না পারে, শরীয়তের মাসলা মাসাইল যদি তাদের না জানা থাকে, তাদের মাসলা মাসাইল জানার ব্যবস্থা করা, কোরআন পড়ানোর ব্যবস্থা করা। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। সপ্তম কাজ হলো যদি স্ত্রীর মাতা এবং পিতা অথবা ওনার কোনো আত্মীয় স্বজন যদি আপনার বাড়িতে বেড়াতে আসেন, তাহলে তাদের সাথে সদাচরণ করা, এবং স্ত্রীকে বাবার বাড়িতে সে যদি যেতে চায় তাকে বাবার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এবং এরকম স্ত্রীকে না করা যে তুমি তোমার বাবার বাড়িতে যেতে পারবে না, অথবা তোমার বাবার বাড়ির কোনো লোক আমার বাড়িতে আসতে পারবে না, এরকম কোনো কথা স্ত্রীকে বলা যাবে না। যদি এরকম কোনো কথাবার্তা যদি বলা হয় তাহলে দাম্পত্য জীবনের মধ্যে কলহ সৃষ্টি হবে, আত্মীয় স্বজনের মাধ্যমে দুই ফ্যামিলির মাধ্যমে ফাটল সৃষ্টি হবে। তাহলে আমরা যে কথাগুলো বললাম স্বামীদের জন্য, স্ত্রীদের জন্য স্বামীর করণীয়, তার কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি প্রথম পর্বের মধ্যে। আর এটা হলো আমাদের প্রথম পর্ব। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো আমাদের যে স্বামী যারা আছেন, যারা বিবাহ করেছেন বা যারা বিবাহ করবেন, তারা ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে স্মরণ রেখে আমরা সবাই চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন।